আমাদের দেশে মহারণাটাকে আমরা অনেক জটিল বানায় ফেলি। মহারণাকে আমরা 10 লক্ষ টাকা নির্ধারণ করি, টাকা থাকলে 50 লাখে নির্ধারণ করি, 1 কোটি টাকা পর্যন্ত আমরা বলি। এই যে আমরা এত দামে মহারণা নির্ধারণ করি, এটা টোটালি একটা নাজায়েজ বিষয় এবং হারাম বিষয়। মহারণাকে এত লম্বা চূড়া বাঁধার কোনো সিস্টেম নেই। হ্যাঁ, মহরে আয়েশা হতে পারে একটু বড় অঙ্কের, কিন্তু সেটা আদায় করতে হবে এই নিয়তে আপনি বলবেন। আমাদের দেশে 10 লক্ষ টাকা আমরা বেঁধে দেই এই নিয়তে যাতে করে কোনো তালাক না হয়। এজন্য দেখা যায় তালাক হয়ে গেলেও দুই পক্ষ মিলে সিদ্ধান্ত নেয় যা হওয়ার হয়েছে সংসার করবে। বাংলাদেশে বহু ফ্যামিলি এমন আছে 3 তালাক হয়ে গেছে তারপরে সংসার করতেছে। এরপরে সংসার এত মজার হয়েছে, এখন সংসার খুব মজার, এখন আর কোনো তালাক টালাক হয় না, কোনো ঝগড়া বিবাদ হয় না। কারণ বউ তো এখন আপনার বউ না, স্বামীও তো স্বামী না। এখন এই জন্য শয়তান কোনো ধোঁকা দেয় না। স্বামী স্ত্রীর এই সম্পর্ককে হালাল করার জন্য মহারণা দিতে হবে। সাদুকাতিহিন্না নিহলা, আনন্দ চিত্তে এই মহারণা দেওয়া আপনার উপরে ফরজ করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে। এটা ম্যান্ডেটরি, আপনি আদায় করে দিতে হবে। কি আদায় করবেন? যতটুকুন পারেন আদায় করবেন, তবে মূল্যহীন না। একজন সাহাবী নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব। নবীজি বললেন কি আছে তোমার কাছে? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ কিছুই নেই। নবীজি বলছে আচ্ছা ঘরের ভিতরে দেখে আসো, কিছু থাকলে নিয়ে আসো। সহিহ বুখারীর হাদিস বলছি, সহিহ মুসলিমে হাদিসটা আসছে, আর লুলুল মারজান ফি মাত্তাফাক আলাইহি শাইখানের মধ্যে হাদিসটা আসছে। যাও কিছু একটা নিয়ে আসো। সাহাবী 3 চক্কর দিয়ে ঘর থেকে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কিছুই নেই। নবীজিকে আরে একটা লোহার আংটিও নাই, এটা লোহার আংটি থাকলে ওইটা এনে দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ একটা লোহার আংটিও নাই। আল্লাহর হাবিব বলতেছে আচ্ছা ঠিক আছে, আমাকা সূরাতু জিলজাল, সূরা জিলজাল আছে তোমার সাথে? বলতেছে ইয়া রাসূলুল্লাহ সূরা জিলজাল তো আমি পারি। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা পারি। নবীজি বললেন ঠিক আছে, তাহলে এটা তোমার স্ত্রীরে তুমি মুখস্থ করায় দিও। নিসফুল কোরআন, এটা কোরআনের অর্ধেকটা সমান। সুবহানাল্লাহ বিহামদি। তোমার সাথে কি সূরা ইখলাস আছে? আছে, এটা শিখিয়ে দিও। তোমার সাথে কি আয়াতুল কুরসি আছে? আছে। রুবুল কোরআন, এটা 1/4 অফ হোলি কোরআন, কোরআনের 4/1, তুমি এটা একটু মুখস্থ করাই দিও। অনেক কিছু আছে তোমার, এগুলো তুমি মুখস্থ করাই দিও মহারণা হিসাবে। নবীজি ওইটা ধরায় দিলেন যে এই হিসাবে তুমি মহারণা নির্ধারণ করে অন্তত কোরআন শিখিয়ে দিও। কিন্তু এখন বর্তমান সময়ে আপনি আবার এই মহারণায় যাবেন না। আপনি যেই মহারণায় যাবেন আইসারুহা মাউনা, ওই মহারণায় আপনি যাবেন যেটা আপনি সহজে দিতে পারবেন, সহজে আদায় করতে পারবেন। আপনি সহজে আদায় করতে পারবেন এমন মহরে ফাতিমি আপনি নির্ধারণ করেন। খুব বেশি না, 2,10,000, 2,50,55,000 ভিতরে আপনার মহরে ফাতিমি হয়ে যাবে। তো 2 লাখ টাকা যদি আপনি আপনার স্ত্রীকে দিয়ে দেন, আনন্দ চিত্তে পরিশোধ করে দেন। যদি তাও না পারেন, আগে থেকে বলে কম নির্ধারণ করেন এবং বোঝানোর চেষ্টা করেন। নবীজি বলতেছেন আইসারুহা মাউনা, সহজে যেই বিবাহ হয় ওই বিবাহটা বরকতপূর্ণ হয়, আর যেই বিবাহগুলা কঠিন হয় ওই বিবাহগুলা বরকত শূন্য হয়। আমরা বাংলাদেশের বিবাহকে বরকত শূন্য করি বিবাহের রাতের আগ থেকে গায়ে হলুদের অনুষ্ঠান দিই। গায়ে হলুদের অনুষ্ঠানের ভিতরে আমরা চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই সবাই মিলে মেয়েটার শরীরের মধ্যে হলুদ লাগায় দেয়, সম্পূর্ণরূপে হারাম। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা আমাদের বিবাহের অনুষ্ঠানকে আমরা নষ্ট করি, বরকত শূন্য করি। পরের দিন বিশাল একটা আয়োজন করি, খানার অপচয় দিয়ে আরেকটা আমরা বিবাহের বরকত শূন্য করি। এরপরে আমরা বিবাহের ভিতরে গান বাজনা বাজায়া সবার কষ্ট আর বদদুয়া দিয়ে বিবাহকে পুরাপুরি বরকত শূন্য করে, মহারণাহীন বিবাহ করে পুরাপুরি বিবাহের বরকত আমরা নষ্ট করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিতেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এটা শুধুমাত্র একটা সংসার জীবনের যৌবিক চাহিদা চরিতার্থ করার নাম নয়, বরং এই সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার একটা সম্পর্ক। এই সম্পর্ক জান্নাতে একসঙ্গে থাকার সম্পর্ক। এইটা বুঝে যদি আমরা বিবাহ করি, মহারণা যদি আমরা আদায় করি, যথাযোগ্য অল্প স্বল্প মহারণা হলেও যার মূল্য আছে এমন কিছু দিয়ে যদি মহারণা আদায় করি, অবশ্যই বিয়েটা সহজ বিয়ে হবে এবং বরকতপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।
এই মহারণা শুধু স্ত্রীকে দিবেন, এটা স্ত্রীর হক। কোনো শ্বশুর শাশুড়ি মহারণা প্রাপ্ত হওয়ার কোনো হকদার নয়, হকদার হচ্ছে স্ত্রী, এটা স্ত্রীকে প্রদান করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।